মিথুন রাশির মানুষের মন বোঝা কি সত্যিই খুব কঠিন? এরা কি প্রেমে খুব সিরিয়াস প্রকৃতির হন, নাকি খুব তাড়াতাড়ি মন বদলে ফেলেন? জানেন কি, কিছু কিছু রাশির মানুষের সাথে এদের হয় মেড ফর ইচ আদার সম্পর্ক, আর কিছু কিছু রাশির মানুষের সাথে কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং লেগেই থাকে। নমস্কার, আমি চিত্রা ভট্টাচার্য। আজকের ভিডিওতে আমরা জানব কেমন হন এই মিথুন রাশির মানুষেরা, প্রেমে পড়লে এদের স্বভাব কেমন হয়ে থাকে, আর বিয়ের পরে জীবনসঙ্গী হিসেবেই বা কেমন হন। কোন কোন রাশির মানুষের সাথে এই মিথুন রাশির যদি সম্পর্ক হয় তাহলে সেটা অনেক দিন পর্যন্ত খুব সুন্দরভাবে টিকে যায়। তো আপনি নিজে যদি মিথুন রাশির হন তাহলে এই ভিডিওটিতে অবশ্যই আপনার জন্য। আপনার সঙ্গী বা বন্ধুবান্ধব আত্মীয় স্বজনও যদি মিথুন রাশির হয় তাহলেও কিন্তু এই ভিডিওটি আপনাকে দেখতে হবে একদম শেষ পর্যন্ত। তো চলুন প্রথমেই দেখি যে এই মিথুন রাশির মানুষেরা আসলে কেমন। মিথুন রাশির অধিপতি হলো বুধ। বুধ মানেই বুদ্ধি, বুধ মানেই কমিউনিকেশন, বুধ মানেই কিউরিসিটি এবং অ্যাডাপ্টেবিলিটি। তাই এই মানুষগুলো কিন্তু সাধারণত হন খুব চটপটে, বুদ্ধিমান, কথাবার্তায় খুব পারদর্শী এবং বিভিন্ন জিনিস শেখাতে, নতুন নতুন জিনিস জানাতে কিন্তু এই মানুষগুলোর আগ্রহ খুবই বেশি থাকে। আপনি যদি কখনো কোনো মিথুন রাশির মানুষের সাথে কথা বলেন আর কখন যে 1 ঘন্টা পার হয়ে যায় সেটা কিন্তু বোঝাই যায় না। এই মানুষগুলো কিন্তু কখনো খুব সিরিয়াস ব্যাপার নিয়ে খুব সিরিয়াসলি আলোচনা করতে পারে, আবার পরক্ষণেই দেখবেন মানে অ্যাটমসফিয়ারটাকে একদম ফানি করে ফেলেছে, ব্যাপারটাকে একটা মজার জায়গায় নিয়ে গেছে, মজার মজার কথাবার্তা বলছে। কথাবার্তায় কিন্তু অত্যন্ত পারদর্শী হন এই মিথুন রাশির মানুষেরা। আর এই মানুষগুলোর মধ্যে না মানে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার যে ক্ষমতা সেটা কিন্তু অসাধারণ থাকে। যে কোনো রকম পরিস্থিতিতে কিন্তু এই মানুষগুলো মানিয়ে নিতে পারে। আর এটাই কিন্তু মিথুনের খুব বড় একটা স্ট্রেংথ, যে যে কোনো সময় যে কোনো জায়গায় কিন্তু মিথুন মানিয়ে নিতে পারে। আর তবে একটা উইকনেসও আছে, সেটা হচ্ছে মিথুন রাশির মানুষ কিন্তু খুব তাড়াতাড়ি বোর হয়ে যায়। আজকে কিন্তু যেই জিনিসটা ভালো লাগছে, যে বিষয়টা ভীষণ ভালো লাগছে, কালকে সেটা নাও লাগতে পারে। খুব তাড়াতাড়ি কিন্তু মিথুন বোর হয়ে যায়। আর এই জন্যই কিন্তু অনেকে বলে যে মিথুন রাশির মানুষের মন বোঝা খুব কঠিন। আসলে কিন্তু বিষয়টা তেমন না। ব্যাপারটা হলো যে মিথুন রাশির মাথায় একসাথে অনেক রকমের চিন্তা কিন্তু চলতে থাকে, সেই জন্য অনেক সময় মনে হয় যে খুব তাড়াতাড়ি একটা জায়গা থেকে বোর হয়ে যাচ্ছে। আর প্রেমে এই মানুষগুলো কেমন? প্রেম মানে কিন্তু মিথুনের কাছে কেবলমাত্র একটা ইমোশন নয়। প্রেম মানে হলো একটা বন্ধুত্ব। ধরুন আগে একটা বন্ধুত্ব হলো, তারপর কমিউনিকেশনটা খুব ভালো থাকলো দুজনের মধ্যে, তারপর একটা মেন্টাল কানেকশন এলো। মানে আপনি মিথুন রাশির মানুষের সাথে যদি কোনো সম্পর্কে জড়ান তাহলে কিন্তু আপনাদের মধ্যে অনেক কথাবার্তা হবে, কথাবার্তা বলতেই হবে, তা না হলে মিথুন রাশি কিন্তু সেই জায়গাটার সাথে নিজেকে রিলেট করতে পারে না। একটা বন্ধুত্ব, একটা ভালো কমিউনিকেশন, অনেক কথাবার্তা, তারপর কিন্তু গিয়ে একটা সুন্দর মেন্টাল কানেকশনের দিকে ব্যাপারটা এগোয়। আপনি যদি মিথুনের সাথে কোনো রকম রিলেশনশিপে থাকেন আর মন খুলে কথা বলতে না পারেন তাহলে কিন্তু সম্পর্কটা ধীরে ধীরে বোরিং হয়ে যাবে। মানে মিথুন চায় এমন এক পার্টনার যার সাথে মন খুলে ঘন্টার পর ঘন্টা কথা বলা যায়, যার সাথে হাসি মজা করা যায়, একটা ইন্টেলেকচুয়াল কানেকশনও থাকে, আবার খুব ভালো একটা ইমোশনাল বন্ডিংও থাকে। এরা কিন্তু সাধারণত এমন মানুষকেই পছন্দ করেন যারা কনফিডেন্ট, ইন্টেলিজেন্ট এবং ইন্টারেস্টিং একটা পার্সোনালিটির অধিকারী। মিথুন রাশির মানুষের সাথে সম্পর্ক দীর্ঘস্থায়ী করার জন্য সুন্দর চেহারা কিন্তু কেবলমাত্র যথেষ্ট নয়। মিথুন রাশির মানুষের সাথে কোনো রকম রিলেশনশিপ খুব দীর্ঘস্থায়ী করার জন্য তার মন আর মস্তিষ্ক এই দুটোকেই কিন্তু ছুতে হবে। মানে আপনাকে কিন্তু ইন্টেলেকচুয়াল, ইন্টেলিজেন্ট আর কথাবার্তায় পারদর্শী হতেই হবে। আবার একটা ব্যাপার আছে যে মিথুন রাশির মানুষের মধ্যে কিন্তু খুব ওভার থিঙ্কিং হয়। মানে মিথুন রাশিকে ওভার থিঙ্কিং করতে দেখা যায়, একসাথে অনেক কিছু মাথার মধ্যে চলে, তো সেটা অনেক সময় ওভার থিঙ্কিংয়ের পর্যায়ে চলে যায়। এছাড়া মিথুন রাশির মানুষ কিন্তু অনেক সময় দেখা যায় যে একটানা কোনো কিছু করে যেতে পারেন না, খুব তাড়াতাড়ি বোর হয়ে যান। তো এই দুটো কারণে কিন্তু মিথুনের পার্টনারের কখনো কখনো মনে হতে পারে যে এই এত অ্যাটেনশন দিচ্ছিল তার উপরে, সম্পর্কের উপরে, আবার একটা এইরকম কেন একটা দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে। এটাও কিন্তু দেখা যায় যে মিথুন রাশির মানুষ যখন প্রেমে পড়ছে কখনো তার পার্টনারের ওপর খুব অ্যাটেনশন দিয়ে ফেলছে, আবার কখনো দেখা যায় যে একটা উদাসীনতা চলে আসছে। এটা কিন্তু মিথুনের পার্টনারকে মাঝে মাঝেই ভাবায়। মিথুন যদি আবার সম্পর্কের মধ্যে এক্সাইটমেন্ট না পান তাহলেও কিন্তু অনেক সময় ইমোশনালি
সরে যেতে পারেন, মানে সবসময় একটা এক্সাইটমেন্ট দরকার যে কোনো কিছু নিয়ে। তবে হ্যাঁ, সব মিথুন রাশির মানুষ কিন্তু একরকম হন না, সব মানুষ একরকম হয় না। মোটামুটি সম্পর্কের ক্ষেত্রে প্রেমে পড়লে মিথুন রাশির এই রকমই নেচার দেখা যায়। এক্ষেত্রে কিন্তু ব্যক্তিগত জন্মছক এবং সেখানে মুন, ভেনাস, 5th হাউস, 7th হাউস এবং অন্যান্য গ্রহের প্রভাব মিথুন রাশির এই স্বভাবে অনেকটাই পরিবর্তন আনতে পারে। আর বিয়ের পরে কিন্তু এই মিথুন রাশি এমন এক পার্টনার চান যিনি শুধু হাজবেন্ড বা ওয়াইফ নন, যিনি খুব ভালো বন্ধুও, যার সাথে কথাবার্তা খুলে মন খুলে বলা যায়। তারা চান সংসারে কমিউনিকেশন থাকুক, হাসি মজা থাকুক এবং দুজনের মধ্যে পার্সোনাল যে ফ্রিডম সেটাও থাকুক। অতিরিক্ত সন্দেহ, কন্ট্রোল করা বা সবসময় কোথায় যাচ্ছ, কার সাথে কথা বলছো, এগুলো কিন্তু মিথুন রাশির লোকজন একদমই পছন্দ করেন না। আর মিথুন যদি সত্যিই কোনো সম্পর্কে একবার কমিটেড হয়ে যান, তাহলে কিন্তু সে তার পার্টনারের জন্য খুব ভালো একজন বন্ধু, খুব ভালো একজন অ্যাডভাইসার এবং খুব ভালো একজন সঙ্গী হতে পারেন। মিথুনের সঙ্গে বিবাহিত জীবন কিন্তু সেই জন্য খুব লাইভলি হয়, খুব প্রাণবন্ত হতে পারে। তবে পার্টনার যদি, মানে অপর পক্ষ যদি খুব সন্দেহপ্রবণ হন, খুব কন্ট্রোল করার চেষ্টা করেন, সম্পর্কের মধ্যে সবসময় যদি কোথায় যাচ্ছ, কেন এটা করছো, এরকম করে থাকে, বা কথায় কথায় ধরুন কথা বলা বন্ধ করে দিল, খুলে কথা বলছে না, তাহলে কিন্তু খুব প্রবলেম। মিথুন রাশি কিন্তু সেক্ষেত্রে কনফিউজড হয়ে পড়ে। ওই যে একটা কমিটেড ছিল রিলেশনটার প্রতি, সেখান থেকে কিন্তু মিথুন তখন সরে আসতে পারে। মানে মিথুনকে যদি কেউ কন্ট্রোল করার চেষ্টা করে, মিথুন রাশির জন্য যদি কেউ ধরুন খুব পজিটিভ হয়ে যায় বা কথাবার্তা বন্ধ করে দেয়, তাহলে কিন্তু সে সম্পর্ক টিকবে না। তাহলে মিথুনের জন্য আদর্শ পার্টনারকে, কোন রাশির মানুষের সাথে মিথুন রাশির যদি সম্পর্ক হয় সেটা দীর্ঘস্থায়ী হতে পারে। এক্ষেত্রে প্রথমেই যে রাশিটির নাম মনে আসে সেটি হলো তুলা। তুলা হলো মিথুনের জন্য একদম আদর্শ একটি পারফেক্ট একটি রাশি। এই দুটি রাশিরই কিন্তু খুব সোশ্যাল নেচার, কমিউনিকেশন স্কিল ভালো এবং রিলেশনশিপে কিন্তু ফ্রেন্ডশিপের যে গুরুত্ব সেটা এই দুটো রাশির মানুষই বোঝেন। তুলা মিথুনকে কিন্তু ব্যালেন্স করতে পারে, আর মিথুন তুলার জীবনে এক্সাইটমেন্ট নিয়ে আসে। দ্বিতীয় যে রাশিটির নাম বলবো সেটি হলো কুম্ভ রাশি। দুটো রাশি কিন্তু খুবই ইন্টেলিজেন্ট, ইন্টেলেকচুয়াল রাশি। এছাড়া এই দুটো রাশির মানুষই কিন্তু খুবই স্বাধীন চেতা এবং নতুন নতুন জিনিস এক্সপ্লোর করতে ভালোবাসে। সেই জন্য এই দুটো রাশির সাথে কিন্তু যদি কোনো সম্পর্ক হয় সেটাও খুবই ভালো হয়। 3 নম্বর রাশিটি হলো সিংহ রাশি। সিংহ রাশির সাথে আর মিথুন রাশির সাথেও কিন্তু রিলেশনশিপ হলে সেটা খুব বন্ডিংটা খুব ভালো হয়। সিংহ খুব লয়াল একটি রাশি, রয়্যাল একটি রাশি। আর মিথুন কিন্তু সম্পর্কের মধ্যে সবসময় একটা এক্সাইটমেন্ট এনে দেয়। তো এই দুটো রাশির মানুষের সাথে যদি সম্পর্ক স্থাপন হয় সেটাও খুব ভালো হয়। 4 নম্বরে যে রাশিটির নাম বলবো সেটি হলো মেষ রাশি। মেষ রাশির মানুষের সাথেও কিন্তু মিথুন রাশির মানুষের খুব সুন্দর বন্ডিং তৈরি হতে পারে। 5 নম্বরে যে রাশিটির নাম বলবো সেটি হলো ধনু রাশি। একদম অপোজিটে অ্যাট্রাকশন যেরকম হয় সেই রকম। মিথুন আর ধনু এই দুটো মানুষ সম্পূর্ণ বিপরীত হওয়া সত্ত্বেও কিন্তু খুব স্ট্রং একটা বন্ডিং হতে দেখা যায়। এছাড়া ধরুন মিথুন রাশির মানুষ, ধনু রাশির মানুষ দুজনেই নতুন নতুন জিনিস শিখতে ভালোবাসে। দুটো রাশির মানুষই স্বাধীন চেতা, ঘুরতে বেড়াতে ভালোবাসে। তো এটা একটা মিল রয়েছে। তা না হলে কিন্তু এই অপোজিট এই মানুষগুলোর যে নেচার, বাকি দিকগুলো যেটা, সেটাও একটা অ্যাট্রাকশনের কারণ। এই দুটো রাশির মানুষ যদি নিজেদের মধ্যে একটু অ্যাডজাস্ট করে চলতে পারে তাহলেও কিন্তু এই জুটি খুব ভালো হয়। এবারে বলবো যে কোন কোন রাশির মানুষের সাথে রিলেশনশিপ একটু চ্যালেঞ্জিং মনে হতে পারে। এক্ষেত্রে প্রথমেই বলবো কন্যা রাশির কথা। দেখুন, কন্যা রাশির অধিপতি আর মিথুন রাশির অধিপতি, দুজন রাশির অধিপতি কিন্তু বুধ। সেক্ষেত্রে কিন্তু যদি এমনি নর্মাল কথাবার্তা বলে এই মানুষ দুটো, সেক্ষেত্রে ভালো কথাবার্তা, একটা সম্পর্ক ভালো। কিন্তু যখনই এটা কোনো মানে প্রেম সম্পর্ক বা বিবাহ সম্পর্কের মতন ব্যাপারে চলে আসে, তখনই কিন্তু সেখানেই কিন্তু প্রবলেম শুরু হয়। কন্যা সবসময় চায় সব কিছু আগে থেকে বিচার বিবেচনা করে পারফেকশনিস্টের মতন খুঁটিয়ে খুঁটিয়ে দেখে সব কিছু পরিকল্পনা করে এগোতে। আর মিথুনের মধ্যে কিন্তু একটা হঠাৎ ব্যাপার আছে, যে হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল, হঠাৎ করে কোনো কাজ করে ফেললো। তো এই দুটো বিষয় নিয়ে কিন্তু, মানে এই বিষয়টা নিয়ে কিন্তু এই দুটো মানুষের মধ্যে প্রবলেম আসতে পারে। তো মিথুনের সাথে কিন্তু কন্যার যদি কোনো সম্পর্ক স্থাপন হয় সেক্ষেত্রে কিন্তু ভালোই চ্যালেঞ্জ আসতে পারে। এক্ষেত্রে দ্বিতীয় রাশিটি হলো মীন রাশি।
মীন রাশি কিন্তু অনেক বেশি সেন্সিটিভ, ইমোশনাল, আর মিথুন কিন্তু লজিক্যাল। সুতরাং এই দুটো রাশির সাথে সম্পর্ক তৈরি হলেও কিন্তু একটু প্রবলেম আসতে পারে, চ্যালেঞ্জ দেখা যায়। মিন বলে আমায় বুঝতে পারছো না, মিথুনও বুঝতে পারে না। তো দুটো রাশির মানুষ একে অপরকে সঠিকভাবে কিন্তু বুঝে উঠতে পারে না, কে কি বলতে চাইছে, কে কি বোঝাতে চাইছে। তো এই দুটো রাশির সাথে সম্পর্ক হলেও সেখানে অল্প বিস্তর চ্যালেঞ্জ আসতে পারে। বৃশ্চিক আর কর্কটের ক্ষেত্রেও কিন্তু এই একই সমস্যা একইভাবে আসতে পারে। সুতরাং মীন, বৃশ্চিক, কর্কট বা কন্যা এই রাশিগুলোর সাথে কিন্তু যদি কোনো সম্পর্ক স্থাপন হয় মিথুন রাশির, তাহলে কিন্তু সেটা একটু চ্যালেঞ্জের হতে পারে। আর বৃষ, মকর আর মিথুন নিজে এই 3 রাশির সাথে যদি সম্পর্ক হয় তাহলে সেটা মোটামুটি, মানে খুব ভালোও না আবার খুব খারাপও না, মানে অতিরিক্ত চ্যালেঞ্জও না, মোটামুটি চলনসই হবে ব্যাপারটা। তাহলে মিথুনের জন্য পারফেক্ট পার্টনারকে, রাশি যাই হোক, মিথুন রাশির জন্য এমন মানুষ দরকার যিনি কনফিডেন্ট, ইন্টেলিজেন্ট, ওপেন মাইন্ডেড, যার কমিউনিকেশন স্কিল ভালো এবং যিনি একেবারেই পজিটিভ নন। যিনি মিথুন রাশির মানুষকে শুধু ভালোবাসবেন না, মিথুন রাশির মানুষের সাথে বন্ধুত্বও করবেন। এমন মানুষ যার সাথে মিথুন রাশি হাসতে পারবে, বন্ধুত্ব করতে পারবে, মনের কথা খুলে বলতে পারবে এবং নিজের মতন করে থাকতে পারবে। এই রকম মানুষের সাথেই কিন্তু মিথুন জীবনের শেষ দিন পর্যন্ত থেকে যায়। আর আপনার যদি মিথুন রাশি হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর এটাও জানাবেন আপনার পার্টনার কোন রাশির। দেখা যাক কার সঙ্গে মিথুনের প্রেমের সম্পর্ক সব থেকে বেশি জমে। আর সবশেষে বলি, খুব ভালো থাকবেন, শরীরের যত্ন নেবেন, মনের যত্ন নেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, শেয়ার করে দিতে পারেন মিথুন রাশির কোনো বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের সাথে। আর এইরকমই আরও অনেক ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারেন।